চুনো মাছের দেখো চচ্চড়ি বানাবো। এই মাছ কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আর ভালো করে কিন্তু বেছে নিয়ে বারবার করে ধুয়ে পরিষ্কার জল যখন বেরোবে তখন মাছ ধোয়াটা হয়ে গেছে মনে করবে। তো যাই হোক, মশলা নিয়ে নিয়েছি আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন একদম অল্প অল্প করে সামান্য সামান্য দিয়ে, আর একটা টমেটো সরু সরু করে কেটে মাছের উপরে দিয়ে রাখলাম। মাছ কিন্তু তোমরা খুব ভালো করে বেছে ধুয়ে নেবে। অনেকেই এই মাছ খেতে চাও না ঝামেলার জন্য, তো যাই হোক এই মাছটা কিন্তু কাটতে হয় না, শুধু ধুয়ে বেছে নিলেই হয়ে যায়। তো যাই হোক, আমি টমেটোটা একদম সরু সরু করে কেটে মাছের মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে একটু আলতো হাতে মেখে নেবো, কারণ মাছ কিন্তু একদম ছোটো ছোটো, জোরে কিন্তু ডলাডলি করবে না। তো যাই হোক, এবার মশলাটা 2 চামচ ছোটো ছোটো চামচ জিরে দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই দেখো মশলা সব কিছু দিয়ে এর মধ্যে এবার আলতো হাতে মাখবো। তো পেস্ট করে নিয়ে এসেছি, এবার এটাকে ঢেলে আলতো হাতে মাছটাকে একটু মেখে রেখে দেবো 10 মিনিট। আর এই পাশে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে কড়াইটা গরম হতে দিয়েছি। এই দেখো কড়াই গরম হচ্ছে, কড়াই গরম হয়ে গেলে পরে পরিমাণ মতন এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিলাম। তোমরা কিন্তু কালো জিরেও দিতে পারো, আমি আজকে সাদা জিরে দিয়ে করছি। তো যাই হোক, একদম অল্প মশলা দিয়ে এই মাছটা আমি রান্না করছি। দেখবে এই মাছ এইভাবে করে দেখবে দারুণ লাগে, যারা খাও না তারা খেয়ে দেখবে। এই যে মাছটা যে মাখিয়ে রেখেছিলাম, এবার আমি আর কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নেবে, নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। আর সামান্য একটু তেল তোমরা বেশি দেবে, তাহলে দেখবে চচ্চড়িটা দারুণ হবে। তো যাই হোক, এবার মাছটাকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু নাড়িয়ে দিয়েছি। দেখো মাছের গা থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়েছে। আমি কিন্তু গ্যাসটাকে এখন হাই ফ্লেমে রেখেছি, কারণ জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। তো যাই হোক, এই দেখো জল কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, গ্যাস কিন্তু আমি এখনও কমাইনি। আর একটু জল, এই যে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। দেখো জল কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবার মাছটাকে আমি খুন্তি দিয়ে একটু কুচিয়ে কুচিয়ে উল্টিয়ে দেবো। মাছ কিন্তু একদম হতে সময় লাগবে না এই মাছ। এই দেখো দেখো তলায় কিন্তু, কড়াইয়ের তলায় কিন্তু লাগছে না, কী সুন্দর উঠে যাচ্ছে। একটু তেল তোমরা বেশি করে দেবে, আর কড়াই পুরো কড়া গরম করে নেবে। এই দেখো মাছটাকে সুন্দর উল্টিয়ে দিলাম। এবার ভালো করে উল্টিয়ে কড়াইয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর গ্যাস কিন্তু এবার একটু কমিয়ে দিয়েছি। দেখো মাছ কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে গরম ভাতে খেয়ে দেখবে, এই মাছ কাটা তো লাগবেই না, একদমই কাটা নেই এই ছোটো মাছে, খেতে বড় সুবিধা। মাছ কিন্তু আমার একেবারে হয়ে গেছে, নামিয়ে নিলাম।